সন্ধ্যার নাস্তার জন্য চিকেন ফ্রাই বানাবো। চিকেনগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে স্টেনারে রাখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই তো একটা বাটিতে নিয়ে নেব, সব ধরনের মশলা দিয়ে মাখামাখি করে নেব। এই তো দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিব এই তো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু কালারের জন্য, একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো। তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো সস, এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এটা আমার হাতের তৈরি আলুর কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একটা ডিম, এগুলো উপকরণ সুন্দর করে মেখে নেব। মাখামাখি শেষ, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাখামাখির কাজ শেষ, এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন ভাজার জন্য চুলায় চলে আসলাম 30 মিনিট পর। তো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তার আগে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন এই তো সুন্দর করে দিয়ে এটা ধীরে সুস্থে ভাজতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর আমি মাখামাখির সময় এই তো গরম মশলা আর ওই যে ম্যাজিক মশলা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, তো ওগুলো দিয়ে নেবেন। তো আমি এখন আস্তে আস্তে করে তুলে নেব। কড়াইটা তো ছোট, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। চামচটা হচ্ছে বড়। এটা সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখন আমরা অফ ক্যামেরায় চা নাস্তা খেয়ে নেব। সাথে আছে রং চা, বিস্কিট, আম। তো আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নেব। আজকে বানাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এগুলো হচ্ছে ফ্রোজেন করা জলপাই। আমি ঘন্টাখানিক আগেই নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে। এখন এই তো পানিগুলো চিপে চিপে আমি জলপাইগুলো সুন্দর করে নিয়ে নেব। এই তো সবগুলো জলপাই আমি চিপে চিপে নিয়ে নিয়েছি। এখানে আর কোনো মতামতের ব্যাপার নেই, কারণ এটা এমনিতেই তেলে দিলে একেবারে গলে যাবে। এখন চলে যাব আচারটি তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর চুলাটা অন করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। তেলটা পরিমাণে একেবারেই কম লাগবে। তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2-3 টুকরা তেজপাতা আর 1/2 চামচ পাঁচফোড়ন। হালকাভাবে একটু টেলে নেব। পাঁচফোড়ন তেজপাতা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ভিনেগার দিয়ে বেটে রাখা 1 চামচ রসুন বাটা। রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব জলপাইগুলো। এই তো এখন ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, জাস্ট এটা কালারের জন্য। তেলের মধ্যে আমি 3 মিনিটের মতো জলপাইগুলো রান্না করে নিয়েছি, শুধুমাত্র তেলের মধ্যে, দেখতেই পেয়েছেন। এখন দিয়ে দেব এই তো চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন, কেউ কম বেশি খেতেই পারে। এখন সুন্দর করে রান্না করে নেব। চিনিটা দেওয়ার পরে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, এতে ভয়ের কোনো কারণ নেই। রান্না করতে করতে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। নাড়াচাড়া করতে করতে এই তো জলপাইয়ের আচারটা হয়েই গেছে। এই যে দেখুন, কড়াই থেকে কিন্তু উঠে উঠে আসছে, তখনই বুঝতে হবে যে আমার আচারটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব এই তো গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের গুঁড়ো। এখানে শুকনো মরিচ, ধনিয়া, গোটা জিরে, গোটা শাহি জিরে এসব দিয়ে আমি মশলাটা করেছি। তো আমার বাসায় এই মশলাটা সবসময় করা থাকে, সেই জন্য আর আপনাদেরকে দেখাতে পারিনি। মজার মজার আচার কেউ যদি অর্ডার করতে চান, তাহলে হরেক রকমের আচারের ভান্ডার এই পেজে নক করুন, তাহলেই পেয়ে যাবেন লোভনীয় মজার আচার। বড় বড় রেস্টুরেন্টে খেতে গেলে কাচ্চি বিরিয়ানির সাথে কিন্তু এই ধরনের আচারটাই আমাদেরকে দিয়ে থাকে। আমার আচার রান্না হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। আর আমি এটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন এই তো আমি একটা কাচের বাটিতে তুলে নিচ্ছি। কতটা সুন্দর কালার হয়েছে দেখুন। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে অল্প তেলে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানিয়ে নিলাম। মাশাআল্লাহ, আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।